Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আমি মোহাম্মদ ইমতিয়াজ শাওন and welcome to this channel Need More Education Enemy. আজ আপনাদের জন্য নিয়ে আসলাম প্রফেশনাল লোগো রিভিল অ্যানিমেশন। চলুন তাহলে রিভিউটি দেখে নিই। So এই ছিল প্রফেশনাল স্টাইলের লোগো রিভিল অ্যানিমেশন। নাও লেটস গো টু সি দ্য টিউটোরিয়াল। সর্বপ্রথমেই একটি স্মোক এক্সপ্লোশন ভিডিও ইম্পোর্ট করব, দেন ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং লোগো পিএনজি ফাইল ইম্পোর্ট করব। তারপর একটি কম্পোজিশন ক্রিয়েট করব, নাম দিব মেইন, ওয়াইড 1920, 1080 হাইট। দেন ব্যাকগ্রাউন্ডটি ডিপ্লয় করব এবং স্কেলিং করে দিব কম্পোজিশনের সাইজ অনুযায়ী। আরেকটি কম্পোজিশন ক্রিয়েট করব, নাম দিব লোগো, এবং লোগো পিএনজি ফাইলটি এই কম্পোজিশনে ডিপ্লয় করব। দেন এই লোগো ফাইলটিকে আবার প্রিকম করব এবং এখানে লিভ অল অ্যাট্রিবিউট সিলেক্ট করে দিব এবং নাম দিব লোগো অ্যানিম। অ্যানিম অর্থ হচ্ছে অ্যানিমেশন। কমটিকে ডাবল ক্লিক করে লোগো পিএনজি ফাইলটি সিলেক্ট করব এবং কম্পোজিশন সেটিংসে যেয়ে ফাইলটি ওয়াইড 1920 এবং হাইট 1080 করে দিব। এতে করে অ্যানিমেশনটি ফুল স্ক্রিনে আসবে। এখন লোগো কম্পে যাব এবং শাটার ইফেক্টটি অ্যাপ্লাই করব। দেন ভিউতে যেয়ে রেন্ডার করে দিব। শেপে যেয়ে প্যাটার্ন কাস্টম করে দিব। কাস্টম শাটার ম্যাপ লোগোটিকে সিলেক্ট করে দিব এবং ফিজিক্সে যাব, গ্র্যাভিটি 0 করে দিব। র্যান্ডমনেস 60 দিব। ভাইসকো সিটি দিব 40। দেন ক্যামেরা পজিশনে যাব এবং ওয়াই রোটেশন এবং জেড রোটেশনে কি ফ্রেম অ্যাড করব। ইন্ডিকেটরটি ফার্স্টে নিয়ে জেড রোটেশন 2.02 করে দিব। এবং ইন্ডিকেটরটি 10 সেকেন্ডসে নিয়ে ওয়াই রোটেশনে 112 করে দিব এবং জেড রোটেশন 0.1 করে দিব। সো আমাদের অ্যানিমেশনটা দেখতে ঠিক এরকম লাগবে। সো লোগো অ্যানিমেশন কমপ্লিট। এখন মেইন কম্পে যাব এবং লোগো কম্পোজিশনটিকে মেইন কম্পে ডিপ্লয় করব। দেন আমরা লোগো কম্পোটিকে অল্টার প্লাস সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে কাট করে নিব। তারপর নিউ কম্প ক্রিয়েট করব, নাম দিব স্কেলিং, লোগো স্কেলিং নাম দিব।
এন্ড আবার লোগো পিএনজি ফাইলটিকে এখানে ডিপ্লয় করব এই লোগো কম্পটিতে এবং এস বাটন প্রেস করে স্কেলিং অপশনটা ওপেন করে কি ফ্রেম অ্যাড করব এবং জুম ইন করে নিব। দেন ফলো মি হাউ টু স্কেলিং দ্য লোগো ফ্রেম বাই ফ্রেম। ওকে, নাও মেইন কম্পে যাব এবং লোগো স্কেলিং কম্পটি মেইন কম্পে ডিপ্লয় করব। কম্প অর্থ হচ্ছে কম্পোজিশন এবং ঠিক এইভাবে সেট আপ করে নিব লোগো স্কেলিং কম্পটিকে। এখন লোগো কম্পটি সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে টাইমে যে এনেবল টাইম র্যাম্পিং এ ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন দুটি কি ফ্রেম অ্যাড হয়েছে। এখন আমরা 10 সেকেন্ডসে ইন্ডিকেটরটি নিয়ে আরেকটি কি ফ্রেম অ্যাড করে দিব এবং এইভাবে প্রথম দুটি কি ফ্রেমের প্লেস চেঞ্জ করে দিব, ঠিক এইভাবে। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট দেন ইজ করে দিব। এবং এখন আমরা স্মোক এক্সপ্লোশন ভিডিওটি এখানে ঠিক এভাবে সেট করে দিব। এখানে স্মোকিং ভিডিওটি ডিপ্লয় করার পর এই ভিডিওটি স্কেলিং করে স্ক্রিন সাইজ করে দিব এবং টগল সুইচিং করে মুড অপশন এনে অ্যাড করে দিব জাস্ট, এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে কার্ভ ইফেক্টটি ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করব এবং ব্যাকগ্রাউন্ডটি হালকা ডার্ক করে দিব। সো আমাদের অ্যানিমেশন ফিনিশ। টেক্সটের অ্যানিমেশনটি সুন্দর করে বুঝতে চাইলে আপনারা অনুগ্রহ করে আগের ভিডিওগুলো দেখলে টেক্সট অ্যানিমেশনটা সহজেই করতে পারবেন। সো এই ছিল আমার প্রফেশনাল স্টাইলে লোগো অ্যানিমেশন। আপনারা কিছু ফ্রি কাজ করে দিন। আপনাদের অ্যানিমেশনটি ভালো লাগলে লাইক দিন, যেটা একদম ফ্রি। শেয়ার করুন, এটাও ফ্রি। শেয়ার করুন যাতে আফটার ইফেক্ট অ্যানিমেশন শেখার জন্য যারা আগ্রহী তারা যাতে আপনার শেয়ারের মাধ্যমে দেখতে পারে টিউটোরিয়ালটি। এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যেটা ফুল ফ্রি।
এবং বেল আইকনে একটি ক্লিক করে রাখুন, এটাও ফ্রি, যাতে নেক্সট টিউটোরিয়ালগুলো খুব সহজেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।